ওয়েলকাম টু সেরা পরিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আগামী 1 ঘন্টা ভালো থাকার আরেকটু রসদ আমরা পেয়ে যাব সেরা পরিবার থেকে। আসলে সেরা পরিবার মানেই তো অনেকটা আনন্দ, আর সেই আনন্দগুলো কোথাও একটু সঞ্চয় করে রাখা। সেই আনন্দ যেমন আমাদের খেলার মধ্যে থাকে, ঠিক সেরকমভাবে দুটি পরিবারের সঙ্গে যখন আলাপ হয়, তাদের সঙ্গে আলাপচারিতায় থাকে, আর তার সঙ্গে থাকে গানে গানে। বুঝতেই পারছেন আমাদের সঙ্গে আজকে যে দুজন পার্টিসিপেন্ট রয়েছেন তারাও অত্যন্ত দক্ষ দুজন সঙ্গীত শিল্পী। ডেকে নিচ্ছি আজকে আমাদের প্রথম পার্টিসিপেন্টকে, বিশাখ জ্যোতি আমাদের প্রথম পার্টিসিপেন্ট, এবং আমাদের আজকে দ্বিতীয় পার্টিসিপেন্ট আত্রেয়ী ঘোষ। দুজনেই অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী। দুজনকেই স্বাগত সেরা পরিবারের মঞ্চে। বিশাখ জ্যোতি, থ্যাংক ইউ। তোমার সঙ্গে তো কথা হবে, গান শুনবো, খেলাও হবে, কিন্তু তার আগে পরিচয় হবে পরিবারের সকলের সঙ্গে। একদম। আমার ডান দিকে আছে আমার ভাইপো, ওর নাম হচ্ছে দেবায়ুধ মিত্র, আমি ওকে ঘন্টু বলে ডাকি। ঘন্টু, আচ্ছা বেশ। তার পাশে আছে আমার একদম প্রাইমারির নার্সারি স্কুলের ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সুরজিৎ পাঠক। তার পাশে আছে প্লাবন কর্মকার, হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। ওদিক থেকে কোনায় বসে আছে আমার বৌদি কবিতা মুখার্জি মিত্র। তার পাশে বসে আছে আমার বর্দা দেবাশিস মিত্র। তার পাশে বসে আছে আমার মাম্মাম শ্রীমতী রেশমি চক্রবর্তী। তার পাশে বসে আছে আমার মা শ্রীমতী ঝর্ণা মজুমদার। আচ্ছা, আত্রেয়ী পরিবারের সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া আছে। আমার বাঁ দিকে আছেন আমার মাসি শ্রীমতী অঙ্কনা মুখার্জি। তার পাশে আছেন আমার মেশো শ্রী আশুতোষ মুখার্জি। তার পাশে বসে আছেন আমার বাবা শ্রী দেবব্রত ঘোষ। তার পাশে আছেন আমার কাকু, আমি কুকা বলি, ছোটবেলা থেকে উল্টো করে বলি, শিবব্রত ঘোষ। কাকুর সামনে বসে আছে আমার দাদা, আমার পিস্তুত দাদা তনয় ঘোষ। তার পাশে আছেন আমার মেজো জেঠু শ্রী বিপ্লব ঘোষ। আচ্ছা, আর তার পাশে আছে আমার বোন আদ্রিতা মুখার্জি। সেরা পরিবারের মঞ্চে সবাইকে স্বাগত। বিশাখ জ্যোতি, আমরা খেলা তো শুরু করবোই, কিন্তু খেলা শুরুর আগে গানের সঙ্গে পথ চলার শুরুটা একটু যদি শুনি। একদম। আসলে গান ছোটবেলা থেকে, আমি যখন মোটামুটি 5-6 বছর বয়স, তখন থেকে গান নিজে গাওয়া শুরু করি। শেখাটা শুরু হয় আরেকটু পরে, মোটামুটি 9 বছর বয়স থেকে। তোমার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি হচ্ছে বনগা, প্রান্তিক শহর। আচ্ছা, তো আমার পরিবার সমস্ত ওরা বনগা থেকেই এসছে। তো এখানে যারা যারা আছে প্রত্যেকেই আমার এই গানের জার্নির সাথে না প্রত্যেকেই জড়িয়ে। একদম। যেমন আমার দাদা বর্দা, ওকে আমি ছোটবেলা থেকে দেখেছি, আমার থেকে প্রায় 15 বছরের বড়। তো ওকে আমি ছোটবেলায় দেখেছি, যখন আমি ছোট ছিলাম ও বাড়িতে তবলা প্র্যাকটিস করতো, ছোটবেলা থেকে আমি দেখেছি। আর রবিবার মামা বাড়ি, যেহেতু আমার বাড়ি আর আমার মামা বাড়ি একদম পাশে, তো রবিবারে আমাদের এটা রুটিনই ছিল, মানে মোটামুটি ওই সকালবেলা থেকে দুপুর পর্যন্ত আমরা বিভিন্ন যত ওই সময়কার যত নতুন নতুন গান, সেটা সুমন চট্টোপাধ্যায় হতে পারে, নচিকেতা হতে পারে, আরও যারা যারা আছেন, হেমন্ত মুখোপাধ্যায় তো ওনারও আছেন, সেটা রবিবারে মামা বাড়িতে গান বাজনা ওই দাদারা চালাতো, আর আমিও তাদের সাথে, আমি ছোটো ছিলাম, আমিও তাদের সাথে আর কি গান শুনতাম। আর আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে ওই গানের বিভিন্ন, যখনই কিছু গিফট করতো তখন ওই গানের সিডি ফিডি ক্যাসেট গিফট করতো। তো ওইভাবে গান শোনা শুরু হয়। তারপরে বনগাতেই বিভিন্ন মাস্টারমশাইদের কাছে, গানের মাস্টারমশাইদের কাছে শেখা হয়। কিন্তু সেটা গানটা শেখা হচ্ছিল, গানটা শুধুমাত্র তো গানটা মানে শেখাটা তো গান গাওয়া নয়। সেইটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে আমি গানটা কি অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারি যখন আমি এই বাড়িতে আসি, মানে মায়ের কাছে এবং মানে আচার্য সঞ্জয় চক্রবর্তী, তো এদের কাছে যখন আমি আসি ছোটবেলায়, তখন আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি গান বাজনাটা কি। তারপরে গানের চোখটা, মানে গানের গভীরতা সম্পর্কে যে গভীরতা সম্পর্কেটা, হ্যাঁ, সেই সময় থেকে শুরু। কারেক্ট। তো তারপরে আস্তে আস্তে তারপরে বম্বে যাওয়া, তারপরে জার্নিগুলো আস্তে আস্তে আমরা আরো শুনবো কথায় কথায়। কিন্তু আপাতত একটা গান শুনবো, একটা গান শোনাও তো। বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदिया ये रहना और
तुम बड़े अच्छे लगते हैं, ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। ओ माझी रे, जइयो पिया के दे, हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। এমনিতেই আজকে শুরুতে বলেছিলাম যে আজকের এই একটা যে ঘন্টা আমরা একসঙ্গে কাটাবো সেটা বেশ ভালো লাগার মুহূর্তের সমাহার। এরকম ভালো গান শুনলে তো ভালো লাগাটা একেবারে শুরু থেকেই আমাদের সকলের মধ্যে থেকে যায়, থেকে যাবেও। আত্মীয়ের কাছেও আসবো, অনেক কথা শুনবো, গান শুনবো, সব কিছুই শুনবো, কিন্তু তার আগে আমাদের খেলার যে প্রথম রাউন্ড, সেই প্রথম রাউন্ডটা আমরা বরং সেরে ফেলি। আমাদের খেলার প্রথম রাউন্ডে প্রথমেই থাকবে দুজনের জন্য একটি করে শব্দ ছক, আর খেলার প্রথম রাউন্ডের নাম ছকবাজি। পাশাপাশি এবং উপর নিচে দুটো ক্লিউ থাকবে, সেই ক্লিউ দেখে শব্দছক মিলাতে হবে, আর শব্দছক মিলাতে পারলে প্রত্যেকের জন্য থাকছে 5 পয়েন্ট। তাহলে বিষাক্ততির কাছে প্রথম যাই তার শব্দছক নিয়ে। শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা ছকবাজি। বিষাক্ততির জন্য শব্দছক দেখে নেব আমাদের স্ক্রিনে। আচ্ছা, শুধুমাত্র ক এই বর্ণটুকু তুমি দেখতে পাচ্ছ, আর তোমার ক্লিউ হচ্ছে পাশাপাশি আসলের থেকে বেশি ঝলমল করে যে হিরে, আর উপর নিচের যে ক্লিউ সেটা হচ্ছে সোনা। আসলের থেকে ঝলমল করে যে হিরে, তাই তো? সেটা পাশাপাশি, তাই তো? নকল হিরে। আচ্ছা, নকল হিরে। আর দেখি তুমি উপর নিচে কি করছো। আর সোনার তো আরেকটা নাম তো কনক। আচ্ছা, মানে তুমি বলছো নকল আর কনক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখে নিই আমাদের স্ক্রিনে এই উত্তরটাই আসছে কিনা। নকল এবং কনক সঠিক উত্তর, প্লাস 5 পয়েন্ট বিষাক্ততির জন্য। আচ্ছা, চলে যাচ্ছে আত্রেয়ীর কাছে। আমরা তাহলে দেখে নিচ্ছি ছকবাজিতে তোমার জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে আমাদের স্ক্রিনে। শুধুমাত্র আমরা একটি বর্ণ অ দেখতে পাচ্ছি, আর পাশাপাশি তোমার ক্লিউ হচ্ছে একদমই দক্ষ নয়। ঠিক আছে, উপর নিচে ক্লিউ হচ্ছে আগুন। সহজ। একদমই দক্ষ নয়, অদক্ষ, আর আগুন উপর নিচ অনল। অদক্ষ এবং অনল এমনি তো ঠিকই মনে হচ্ছে বা ঠিকই আছে, তবু স্ক্রিন যতক্ষণ না কনফার্ম করছে আমাদের ততক্ষণ নম্বর দিতে পারবো না। সেই জন্যই স্ক্রিনে চোখ রাখি, দেখি কি দেখাচ্ছে স্ক্রিনে। অপটু অনল, কিন্তু অদক্ষ সেটাও তো হতেই পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে প্লাস 5 পয়েন্টস রয়েছে তোমার জন্য। আমরা চলে যাব এর পরের রাউন্ডে। এই রাউন্ডটায় একটু অন্যরকম, তার কারণ আগের রাউন্ডে তোমাদের দুজনের জন্যই একটা করে প্রশ্ন ছিল, কিন্তু আমাদের পরের যে রাউন্ড, মানে ফার্স্ট রাউন্ডের পরবর্তী যে খেলা, তার নাম হচ্ছে ভেবাচাকা।
এই খেলায় বেশ সবাই একটু ভেবাচাকা খেয়ে যায়, তার কারণ দুজনের জন্য মাত্র একটি প্রশ্ন থাকে, যে কোনো একজন তার উত্তর দিতে পারবে যে আগে স্ক্রিনে পুরোটা দেখে শুনে তার সঠিক উত্তর গেস করে বাজার প্রেস করতে পারবে। প্রত্যেকের জন্য থাকছে, মানে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকছে 5 পয়েন্ট। আর ভেবাচাকা রাউন্ড সেটা হচ্ছে যে স্ক্রিনে কতগুলো ছবি থাকবে, সেই ছবিগুলো দেখে তার থেকে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখে নিই আমাদের ভেবাচাকা রাউন্ডের স্ক্রিনে ঠিক কি দেখানো হচ্ছে, কি কি ছবি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দুটি ছবি, যন্ত্র আর সবজি। এই দুটি মিলিয়ে তৈরি হচ্ছে শ্রুতিমধুর শব্দ। সেটি কি? হ্যাঁ বল। গান। স্ক্রিনে কি গানই দেখানো হচ্ছে? দেখি স্ক্রিনের উত্তর। গান সঠিক উত্তর, +5 পয়েন্ট আত্রের জন্য। আমাদের ফার্স্ট রাউন্ডের শেষে বিশাখ জ্যোতি স্কোর +5 এবং আত্রের স্কোর +10। দুজনের জন্য জোরে হাততালি। আচ্ছা, খেলা তো হবেই, কিন্তু খেলার আগে আবার ওই যেহেতু গান উত্তর, গান নিয়ে কিছু কথা। গানের সঙ্গে পথ চলাটা কবে থেকে শুরু হয়েছিল? ঠিক কবে সেটা বলতে পারবো না, তবে মোটামুটি যখন একটু একটু কথা বলতে শিখেছি। বাড়িতে একটি হারমোনিয়াম ছিল আমার মামার বাড়িতে। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি পশ্চিম বর্ধমানে, দুর্গাপুর। আর মামার বাড়িতেও একটি হারমোনিয়াম ছিল, বাড়িতেও একটি হারমোনিয়াম ছিল। দুটো হারমোনিয়ামই বেলো অবধি আমার হাত পৌঁছতো না, কিন্তু সুর ভীষণভাবে আমাকে অ্যাট্রাক্ট করতো। ছটফটে ছিলাম প্রচণ্ড, তাই ছটফটানিটা কমানোর জন্য গানের মধ্যে আমাকে বাড়ির সবাই, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে গান ভালো লাগতে শুরু করলো। মোটামুটি 5 বছর বয়স, 5.5 বছর বয়স থেকে আমি আমার কাকু শিবব্রত ঘোষের কাছে তালিম শুরু করেছি। তারপর আস্তে আস্তে চলেছে যেভাবে এগোয় মানুষ। বেশ, চলতে থাকুক অবশ্যই সেই জার্নি, কিন্তু চলতে চলতে একটা গান শুনে নি আমরা। কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়। যে সুরের ঝংকারে পোড়া বাঁশি বাজে না, সেই সুরের আবেশে রাধার মন কাঁদে না, যে সুরের ঝংকারে পোড়া বাঁশি বাজে না, সেই সুরের আবেশে রাধার মন সাজে না, শিশুরের আহ্বানে মন ছোটে অজানায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়। ভারী সুন্দর।
গানে গানেই আজকে আমাদের সেরা পরিবারের প্রথম যে পর্ব, সেই পর্ব শেষ করব। একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। একই রকম ভাবে সবাই সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার নিয়ে। সেরা পরিবারে কিন্তু এই দুটি পরিবারের সাথে একসাথে থাকা, এটাই পরিবারের মেইন বন্ডিং, মানে মূল আর কি বাঁধন। সেই বাঁধনটুকুর মধ্যেই আমরা সবাই থাকি। তো সেই বাঁধনের সুরেই এখন চলে যাই বরং একটু রেশমিদির কাছে। একটু বিশাখ জ্যোতি সম্পর্কে একটু শুনি। আমি একদিন খুব রাগ করে ওর জামা কাপড় মানে তখন আমি একদম অন্য রূপ ধরেছি আর কি। তো জামা কাপড় বলো, সেটা আমরা বলি সবসময়, কারণ ওর মা উনি আমাদের খুব শান্ত মানুষ। মায়েরও কি একই বক্তব্য, মানে মা কি বলছেন সেটাও? মার কাছে বাবু হচ্ছে সব থেকে ভালো, এটা মার কাছে। তো আমরা বলি উনি হচ্ছেন মানে শুদ্ধ লক্ষ্মী মা, আর আমি চণ্ডী মা। তো উনি হচ্ছেন শুদ্ধ মা, আর আমি হচ্ছি কড়ি মা। ওর জীবনে এই দুটো এরকম ব্যাপার হয়েছে আর কি, মানে যাতে কোনো রকম শান্তি বজায় রাখতে গেলে ব্যালেন্সটা আর কি হয়েছে আর কি। এক্স্যাক্টলি, মানে তুমি শান্তি বজায় রাখতে গেলে ও যা যা করবে তুমি সুস্থ থাকতে পারবে, মানে এরকম পরিস্থিতি। আমি জামা কাপড় ছুঁড়ে ফেলে দিলাম পাঁচিলের ওপারে, প্রায় 6.5 ফিট আর একটু লম্বা, 7 ফিট লম্বা উঁচু পাঁচিল। ও কিভাবে উঠেছিল আমি জানি না। ও সোজা ওই পাঁচিলের ওপর উঠে এরকম হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর বলছে যে তুমি যদি আর একটাও ছুঁড়ে ফেলো তাহলে আমি এখান থেকে ঝাঁপ দেবো। মানে এরকম সব কাজ কর, মানে এটা কোনো মানুষ করতে পারে এটাই আমি জানতাম না। ওকে দেখার পর জেনেছি যে মানুষ এই কাজগুলো করতে পারে, কোনো একজন। জেঠিমা কি মানে ছেলেকে মোটামুটি এই ধরনের সমস্যাগুলো হয়নি, তাই তো? ছেলেকে নিয়ে পড়াশোনা করতে করতে এখানে চলে এসছে, পড়াশোনার গান বাজনা থাকতেই এখানে চলে এসছে। বুঝেছি, মানে বাকি ঝক্কিটা আর কি ছোটবেলায় চলে এসছে, আমি অতটা দেখিনি ওকে। বুঝেছি, মানে যার জন্য খেলাধুলো একটু বেশি করতো, হয়তো পড়ার টাইম ওভার হয়ে গেলে তখন একটু মাটি ধরতে যেতাম, তার মানে সেখানে অভিযোগ আছে আর কি। তাহলে বিশাখ জ্যোতি, এই যে এত শাস্তিযোগ্য সমস্ত অন্যায় করা হয়েছে, সেগুলো তো কোনো না কোনো ভাবে একটু মাসুল দিতে হবে। দিচ্ছি তো, এখনো দিচ্ছি। একটু দাও, একটু গান শোনাও আমাদেরকে। কি এটা আপাতত তোমার শাস্তি? ঠিক আছে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাইও গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে। তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আমাদের এই রাউন্ড হচ্ছে গুলতি রাউন্ড। এই রাউন্ডে 8টি প্রশ্ন থাকবে। সেই 8টি প্রশ্নের প্রত্যেকটি যখন বলা হবে, সেটি পুরোটা বলার পর, পুরোটা শোনার পর, তারপর যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দিতে পারবে। যদি ভুল উত্তর দেয় তাহলে -2 হয়ে যাবে তার স্কোর থেকে।
আমাদের সেকেন্ড রাউন্ড গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন। কোন ফুটবলারকে CR7 নামে ডাকা হয়? রোনাল্ডো। রোনাল্ডোর সঠিক উত্তর, +2। দ্বিতীয় প্রশ্ন, অশোক চক্রের মূল স্থাপত্যটি ভারতের কোন মিউজিয়ামে আছে? সারনাথ মন্দিরে, উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের সারনাথ মিউজিয়ামে। মিউজিয়ামে। সঠিক উত্তর, +2 আত্রের জন্য। 3 নম্বর প্রশ্ন, ট্রেনের টিকিট পরীক্ষকদের কোটে আমরা দেখেছি TTE কথাটি লেখা থাকে। এই কথাটির পুরো অর্থ কি? ট্রাভেলিং টিকিট এক্সামিনার। ট্রাভেলিং টিকিট এক্সামিনার, সঠিক উত্তর, +2 বিশাল জ্যোতির জন্য। আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। একমাত্র কোন ছবিতে অমিতাভ বচ্চন ট্রিপল রোল করেছিলেন? মহান ছবিতে। আরেকবার। মহান ছবি। মহান ছবিতে অমিতাভ বচ্চন ট্রিপল রোল করেছিলেন, একদম সঠিক উত্তর। 1983 তে রিলিজ করেছিল মহান। 5 নম্বর প্রশ্ন আমাদের, মাউন্ট এরেবাস নামে জীবন্ত যে আগ্নেয়গিরিটি আছে সেটি আছে একটি বরফের রাজ্যে, সেটা কোথায়? আন্টার্কটিকা। তুমি এরকম মানে দুঃখী দুঃখী মনে কেন বলছো? মানে আন্টার্কটিকা। হ্যাঁ, আন্টার্কটিকায়, তাই তো? সেটাই বলছো তো? একদম সেটাই সঠিক উত্তর, +2। পরবর্তী প্রশ্ন, কালবেলিয়া নাচটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান। রাজস্থানের সঠিক উত্তর, +2। হর্ষবর্ধন ও গোবর্ধন দুটি চরিত্র, সে চরিত্র দুটি খুব মজার চরিত্র, সেটি বাংলার কোন লেখকের সৃষ্টি? শিবরাম চক্রবর্তী। সঠিক উত্তর, +2 আপনার জন্য। এরপর আমি যেটা বলবো সেই কথাটি ঠিক না ভুল সেটা বলতে হবে। ভারতের জাতীয় পশু সিংহ, কথাটি ঠিক না ভুল? ভুল। ভুল, সঠিক উত্তর, +2 আপনার জন্য। আমাদের সেকেন্ড রাউন্ডের শেষে দুজনেই চেষ্টা করেছে সঠিক উত্তর অনেকগুলি দেওয়ার এবং সঠিক উত্তর দিয়েওছে, কারো কিন্তু কোনো মাইনাস পয়েন্ট হয়নি। সবাই যে যা উত্তর দিয়েছো ঠিক উত্তর দিয়েছো। স্কোরের ঠিক কোন জায়গায় কি দাঁড়িয়ে আছে সেটা আমরা জেনে নেব, কিন্তু তার আগে চলে যাচ্ছি একটু আত্রেয়ীর কাছে, আত্রেয়ীর পরিবারের কাছে। আচ্ছা, প্রথম গান শেখা কাকার কাছে বলছিলেন না? হ্যাঁ। একটু কাকার কাছে যাই তাহলে। গান বাজনা আমাদের বাড়িতে চল ছিল, সবাই মোটামুটি গান বাজনার মধ্যেই ছিল, তার মধ্যে স্বীকৃতভাবে আমি ওটাকে ধরে রেখেছিলাম। আর ও যখন ছোট ছিল আমি ঘরে রেওয়াজ করতাম, সব বন্ধ থাকতো, তো খুব ছোটোবেলায় হামাগুড়ি দিয়ে এসে ওই দরজার ফাঁক থেকে বলতো, আমাকেও কুকা বলে, কাকুটা উল্টো করে ওই কুকালে কুকালে দাবলে দাবলে মানে আমার কাছে আসবে, ও সুরে ওকে টানতো। আমি ওই রেওয়াজ করতাম, তো ওইটা ও অনুভব করতো যে এর মধ্যে কি একটা আছে দেখবো, তো আমি ঘরে খুলে দিতাম, এসে আমার কোলে বসতে হয়, কখনো হারমোনিয়ামের উপরে উঠে বসতো, কখনো তানপুরাটা তারটা নিয়ে এরকম টানাটানি করতো। এইগুলো ছিল ছোটোবেলার ওর মানে অভ্যাস। তারপরে তো আস্তে আস্তে বড় হলো, সঙ্গীতের প্রতি ওর যথেষ্ট অনুরাগ এবং সবার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে এখন মোটামুটি সেভাবেই এগিয়ে চলছে, অনেকটা এগিয়ে গেছে। একদম। আমি কিছু বলতে চাই। নিশ্চয়ই, অবশ্যই বলো। কুকার কাছে গান শেখার পরে একটা সময় জীবনে এমন এলো যখন পড়াশুনোটা বেশি গুরুত্ব পেল, তখন গানটা আমার একটু নেগলেক্ট করা হয়েছে। তারপরে একটা সময় হলো যখন আমাদের এই ফ্রেমটা না ইনকমপ্লিট। আমার মা, তিনি 2015 সালে আমাদের ছেড়ে চলে যান। তারপরে যখন আমি একটা ডিপ্রেশনের মধ্যে থাকতাম, কষ্ট হতো, কিন্তু কষ্টটা থেকে কিভাবে বেরোবো তার কোনো পথ খুঁজে পেতাম না। আমার গানটা তখন মোটামুটি বন্ধই হয়ে গেছিলো। তারপর আমি ঠিক করলাম যে একটু গীতবিতান নিয়ে বসি, একটু গানগুলো পড়ি। পড়তে পড়তে আস্তে আস্তে ভেতরের যন্ত্রণাগুলো একটু একটু করে প্রশমিত হতে শুরু করলো। এই বিষয়ে আমার বাকি সঙ্গীত গুরুদেরও অবদান অনস্বীকার্য। আমার কুকার পরে আমি কিছুদিনের জন্য শ্রী অনল চ্যাটার্জির কাছে, তারপরে আমি সেমি ক্লাসিক্যাল শ্রীমতী কাকুলি মুখার্জি আর
পিওর ক্লাসিক্যাল শ্রী অমিতেশ বিশ্বাস, তাদের কাছে কিছুদিন শিখেছিলাম। তারপরে আবার যথারীতি মন শরীর এসবের জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমি এই মুহূর্তে আমি শ্রী অলোক রায়চৌধুরীর কাছে গান শিখছি। এদের প্রত্যেকেই আমি জীবনে যে সময়গুলোতে খুব মানে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো সময় এসেছে আমার জীবনে, এরা প্রত্যেকেই আমার হাত ধরে রেখেছেন। গানটা ছেড়ো না বাবা, গানটা ছেড়ো না বাবা। মানে গান যতবার ছেড়ে দেওয়ার পরিস্থিতি এসেছে, এরা প্রত্যেকেই আমার পেছনে সাপোর্ট হয়ে থেকে গেছেন। আমার পরিবার এবং ওরাও আমার এক্সটেন্ডেড পরিবার, আমার সঙ্গীত গুরুরা, তাদের আশীর্বাদে যেটুকু আছে, তাদের আশীর্বাদেই ঠিকই আছে একদম, এখনো। অবশ্যই এভাবে তুমি চলতে থাকবে। আমরা মিউজিক থেরাপির কথা শুনেছি, অনেকের ক্ষেত্রে মনের অসুখ হোক বা শারীরিক কোনো অসুখ বা কষ্টের ক্ষেত্রে মিউজিক ভীষণ রকমভাবে থেরাপির কাজ করে। কখনো কখনো নিজের ক্ষেত্রে যারা সঙ্গীত শিল্পী, তাদের কাছেও কিন্তু এই সঙ্গীতই ওষুধ হয়ে ওঠে। সেই ওষুধটুকু আজীবন তোমার সঙ্গে থাকুক, এভাবেই তোমাকে সুস্থ রাখুক সঙ্গীতের এই ওষুধটুকু। আর কোনো অসুখ যেন আর না ঘেঁষতে পারে কাছে, সুখটুকু শুধু সঙ্গে থাকুক। গান যতদিন আছে আর কোনো অসুখ নেই। একদম, সেই সুখটুকু আরেকটু ছড়িয়ে দাও তোমার গানের মধ্যে দিয়ে। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো কভু যায় শোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। ভারী সুন্দর। এভাবেই তোমাদের গান আমরা শুনতে থাকি, এভাবেই গানের চর্চা চলতে থাকুক, গানের মধ্যে থাকো। এবং আমরা আমাদের খেলার মধ্যে অবশ্যই আছি, খেলার মধ্যেই থাকবো। কিন্তু খেলার মধ্যে এই মুহূর্তে যে রয়েছি, কে কোন জায়গাতে, সেটা বোধহয় একটু জানিয়ে দেওয়াটা জরুরি। মানে একটু টেনশন হচ্ছে না স্কুল নিয়ে? হচ্ছে না, খেলা হচ্ছে না, হচ্ছে না। 13 + 13 বিশাখ জ্যোতির জন্য জোরে হাততালি। আর আত্রেই স্কোর +18। আমাদের সেকেন্ড রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা তো আমরা দেখতেই পেলাম, কিন্তু এখনো থার্ড ফোর্থ রাউন্ডের খেলা বাকি। অনেক খেলাই বাকি রয়েছে, যে খেলাগুলো ভীষণ এক্সাইটিং, ভীষণ মজাদার আর ভীষণ রকম আগ্রহে পরিপূর্ণ। আমরা সেই খেলাগুলোর জন্য অপেক্ষা করব অবশ্যই। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সেসব নিয়ে। সঙ্গে থাকবেন অবশ্যই সবাই। ফিরে এলাম সেরা পরিবার নিয়ে। আবার আমরা দুই বন্ধু এসেছেন সঙ্গে, ছোটবেলার বন্ধু, তাই তো? ছোটবেলার বন্ধুরা তো অনেক কিছু জানে, মানে ওর যা কীর্তিকর্ম সমস্ত সম্পর্কে তো ভীষণ রকম তারা বোধহয়। ছোটবেলায় মানে কারো হয়তো হবি থাকে না, যে খেলাধুলা গান শোনা, ওর হচ্ছে হবি ছিল পেছনে লাগা। তবে ওর একটা খুব ভালো গুণ আছে, ওর মানে হচ্ছে ও যে কোনো পরিবেশে না একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারে। যে কারোর হয়তো আমাদের মন খারাপ, কোনো সমস্যা হয়েছে, ও মানে ওর একটা সেই ভাইবস কাজ করে। ও একদম মানুষকে মন মানে এত ভালোভাবে মিশতে পারে,
যেটা ওর মানে পরিবেশটাকে অন্যরকম মাধুর্য এনে দেয়। নর্মালি ও যেটা বলেছে এটা একদম ঠিক, ও একটা সবসময় পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারে। আর সঙ্গীত গান বাজনা এ তো ছোটোবেলা থেকেই ওর মধ্যে ছিল। স্কুলে আমরা অনেক প্রোগ্রাম একসাথে করেছি। দাদার সঙ্গে তো প্রচুর মেমরি জুড়ে রয়েছে, তাই না? খুব ছোট যখন ছিল আমার তখন আমার খুব ছোট সাইকেল ছিল। ওকে আমার ছোট সাইকেলের সামনে বসে, আমাদের বাড়ির সামনে ইছামতি নদী, বাড়ির সামনে ওকে বসিয়ে রেখে সাইকেল চালানো, নিয়ে যাওয়া। তারপরে যখন ও গান শিখলো, আমি খুব অল্প অল্প তবলা বাজাতে পারি, ওর সঙ্গে বসা, মানে অনেক স্মৃতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম অনেক স্মৃতি জুড়ে রয়েছে। একদম এই স্মৃতিগুলোই সঙ্গে থাকুক, আর তার সঙ্গে সঙ্গে থাকুক গান। একটা গান শুনি। केसरिया बालमा मोहे बावरी बोले लोग रे बावरी बोले लोग केसरिया साजन 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 मैं करूं साजन ही झड़ी साजन लखूं हमारे जुड़ ले अनवाचू घड़ी घड़ी केसरिया बालम आओ नी पधारो निमारे देश देश पधारो मारे देश केसरिया। তো এখন যে খেলায় আমরা ফিরবো তার নাম হচ্ছে ইঙ্গিতে ভঙ্গিতে। এইখানের মধ্যেও কিন্তু দারুণ মজার বিষয় রয়েছে। তার কারণ হচ্ছে এখানে কোনো কথা কেউ শুনতে পাবে না। তোমার কানে একটা হেডফোন থাকবে, সেই দুজনের ক্ষেত্রেই বলছি আর কি, দুজনের কানেই হেডফোন থাকবে, সেই হেডফোনে শুধুমাত্র মিউজিক শুনতে পাবে তোমরা। আর পরিবার থেকে যার সঙ্গে খুব ভালো বন্ডিং সেরকম একজন কাউকে ডেকে নিতে হবে, তোমরাই ডেকে নেবে, যিনি এসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ইঙ্গিতে ভঙ্গিতে যে শব্দ একটি কি, যে শব্দটি তার হাতে থাকবে বা যে শব্দগুলি হাতে থাকবে, তোমাদের সেই শব্দটি বুঝে নিতে হবে। ঠিক আছে? প্রত্যেক শব্দের জন্য সঠিক উত্তরের জন্য রয়েছে +2। তাহলে আমরা শুরু করছি আমাদের পরবর্তী যে রাউন্ড, থার্ড রাউন্ড, ইঙ্গিতে ভঙ্গিতে। তুমি তোমার পরিবার থেকে কাকে ডেকে নেবে ঋষভজ্যোতি? বর্দা। পটলের তরকারি, পটলের পটলের তরকারি, পটলের তরকারি, পটলের তরকারি। এই পটলের তরকারি সঠিক উত্তর। স্নো পাউডার, স্নো পাউডার, স্নো স্নো পাউডার, স্নো পাউডার। স্নো পাউডার সঠিক উত্তর। ছিচকে চোর, ছিচকে চোর, ছিচকে চোর, কি? ছিচকে চোর, তিতু। ছিচকে চোর, আচ্ছা, ছিচকে বাংলা। জিজু। আচ্ছা পরেরটাই নেক্সট রুমাল চোর, গোপাল ভাঁড়।
গোপাল চোর, রুমাল 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 চোর, রুমাল চোর, ফিফথ ডিস্কো ড্যান্স, ডিস্কো ড্যান্স, তাই হচ্ছে এখন এই মুহূর্তে। ডিস্কো ড্যান্স, ইংলিশ ডিস্কো, ডিস্কো ড্যান্স, ডান্স, ডিস্কো ড্যান্স, ডিস্কো, ডিস্কো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। ডিস্কো। আচ্ছা আমাদের 5টির মধ্যে তুমি দারুণ, তুমি এবার খুলতে পারো এটা কান থেকে। বিশাখজ্যোতি 3টে সঠিক শব্দ আন্দাজ করতে পেরেছে, সহজ কথা নয় কিন্তু। আর সেই 3টে শব্দ সঠিক আন্দাজ করার জন্য পেয়েছে +6। জোরে হাততালি বিশাখজ্যোতির জন্য। আত্রেয়ীর কাছে এবার চলে যাবে শব্দগুলো, আর আত্রেয়ী মাসি দাঁড়িয়ে রয়েছেন আমাদের সামনে, তিনি শব্দগুলোকে ওর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। গান শুনতে পাচ্ছ? কি নাম তোমার? দেশি গান। দেশি গান। আচ্ছা শুরু করুন। তেঁতুল জল, তেঁতুল জল, মুখের কাছে নিয়ে বল। জল, বিট নুন। কি? টক। তেঁতুল, তেঁতুল জল। তেঁতুল জল সঠিক উত্তর, +2। সর্দি জ্বর, কি? সর্দি জ্বর, বাংলা। কি কি? সর্দি জ্বর, একটু বোঝান। সন্ধিস্থল। ঘুমোনো। আপনি চুপ করুন। নাক ঝাড়া। সর্দি। সর্দি জ্বর। সর্দি জ্বর সঠিক উত্তর। নৌকা ডুবি, এক। নৌকা, দেখো অ্যাক্টিং করো, অ্যাক্টিং করো, অ্যাক্টিং, অ্যাক্টিং করো, অ্যাক্টিং, অ্যাক্টিং। কি? নৌকা। নৌকা বাইচ। নৌকা ডুবি। নৌকা ডুবি সঠিক উত্তর, +2। বড় দিদা, এক। কি? বড় দিদা, নামাও এটা, নামাও। বলো বলো। বড় দিদা, বড় নিন্দা। বলো বলো বলো। তারপরেটা বলো, তারপরেটা। চিত পটাং, মুখটা গার্ড করো না। হ্যাঁ। চিত পটাং, 30। চিত পটাং, চিৎপটাং। চিৎপটাং। আরেকটা কি বাকি ছিল? আর নয়, আর নয়। আচ্ছা, তুমি খুব ভালো খেলেছো প্রথম কথা। তুমি তেঁতুল জল ঠিক বলেছো, সর্দি জ্বর ঠিক বলেছো, নৌকা ডুবি ঠিক বলেছো, চিৎপটাং ঠিক বলেছো, শুধু পারোনি হচ্ছে বড় দিদা। বড় দিদা। বড় দিদা। অ্যাক্টিংও করা যেত না। আচ্ছা তোমার জন্য জোরে হাততালি। আমরা আমাদের ইঙ্গিতে ভঙ্গিতে রাউন্ডের শেষে কোথায় কে দাঁড়িয়ে আছে সেটা একটু জেনে নিই বা বলে দিই, ঠিক আছে? বিশাখজ্যোতি +19, আর আত্রেয়ী +26। আত্রেয়ী, আমরা তো পরবর্তী আমাদের যে খেলা তাতে যাব, কিন্তু তার আগে একটু মাসির কাছে চলে যাই। মাসি এত কষ্ট করে এত কিছু দেখালেন, মায়ের পরে তো মাসি সবচেয়ে কাছে চলে হয়ে যান বা খুব আপন হয়ে যান। তো সেই জায়গা থেকে আত্রেয়ীকে দেখে মনে হচ্ছে খুব শান্তশিষ্ট, এতক্ষণ তাই মনে হচ্ছিল। কিন্তু যখন এই খেলাটা খেললো আর কি ইঙ্গিতে ভঙ্গিতে, তখন মনে হলো ভেতরে ভেতরে একটু দুষ্টুমিও আছে বোধহয়, শুধু শান্তশিষ্ট বোধহয় নয়, তাই কি? না, ও বদমাস ছিল না কোনোদিনই, ভালো, বরাবরই ভালো, শান্ত, একেবারে খুব এমন নয়, কিন্তু দুষ্টুও বলা যায় না। আচ্ছা, দুটো মাঝামাঝি, তাই তো? হ্যাঁ, মোটামুটি মাঝামাঝি, তবে পাল্লাটা ভারী ভালোরই, শান্তরই। বোন কি বলছে? বড় দিদি হিসেবে আমাকে বরাবরই ভালো অ্যাডভাইস দিয়ে এসছে, আর মানে বরাবরই আমি ওর ভালো দিকটাই দেখেছি বেশি, দুষ্টুমিতে তেমন কিছু দেখিনি। সবটাই খুব ভালো ইমপ্রেশন, তাই তো? একদম সেরকম ভাবেই চলতে থাকুক সবকিছু। কিন্তু তার মধ্যে আমাদের যে খেলার পথ, সেই খেলার পথেও তো চলতে হবে। আর চলতে চলতে এবার আমরা চলে এসেছি আমাদের যে 4th রাউন্ড, চতুর্মুখ রাউন্ড, সেই চতুর্মুখ রাউন্ডে। চতুর্মুখ রাউন্ডে 4টি বিষয় থাকছে তোমাদের জন্য। 4টি বিষয় হচ্ছে ভ্রমণ, খেলা, সিনেমা এবং সংস্কৃতি। যার স্কোর একটু কম তাকে সুযোগ দেওয়া হবে প্রথম একটি বিষয় বেছে নেওয়ার জন্য। আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য যে প্রশ্ন রাখছি সেখানে থাকছে 5 পয়েন্টস সঠিক উত্তর দিতে পারলে। এখানে কিন্তু কোনো পয়েন্ট মাইনাস হবে না যদি ভুল উত্তর দেওয়া হয়। বিশাখজ্যোতির কাছে চলে যাব শুরুতে। আমাদের চতুর্মুখ রাউন্ডে ঠিক কোন বিষয়টা
তুমি পছন্দ করতে চাইছো? সিনেমা। সিনেমা। বিশ্বজ্যোতির জন্য তাহলে দেখে নি স্ক্রিনে কোন প্রশ্ন রাখা হচ্ছে সিনেমা এই বিষয়ের উপর। মিঠু, 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 কি হলো? বেরো, বেরো বলছি। কি হয়েছে? দরজা খোলো, দরজা খোলো শিগগির। আরে বেরোচ্ছি কেন? তুমি দরজা খুলবে কিনা? হয়েছেটা কি? বিখ্যাত ছবি 19 এপ্রিল তার একটি দৃশ্য আমরা দেখলাম। 19 এপ্রিল সিনেমাটির জন্য পরিচালক 2টি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তিনি কে? 1 ঋতুপর্ণ ঘোষ, 2 সন্দীপ রায়, 3 অপর্ণা সেন, 4 অঞ্জন দত্ত। ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ বলেছেন বিশ্বজ্যোতি। আমরা স্ক্রিনে একবার দেখে নি, তবু স্ক্রিন কি দেখাচ্ছে? ঋতুপর্ণ ঘোষ সঠিক উত্তর। আত্রের কাছে চলে যাব। আত্রে, তুমি কোন বিষয় বেছে নেবে? সংস্কৃতি। সংস্কৃতি আত্রের বিষয়। সংস্কৃতি বিষয়ক কি প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে সেটা বরং আমরা এই মুহূর্তে দেখে নিই। মধ্যযুগে শুরু হয়েছিল এই উৎসব। বিভিন্ন মুখোশে মুখ ঢেকে আর নানা রঙের পোশাকে সেজে মানুষ বেরিয়ে পড়েন পথে। অতীতে এক যুদ্ধজয়ের স্মৃতিতে অনুষ্ঠিত হয় ইতালির এই বিখ্যাত মুখোশ উৎসব। আমরা মুখোশ উৎসবের বিষয়টা দেখলাম। ইতালির কোন শহরে এই মুখোশ উৎসব হয়? 4টি অপশন রয়েছে। 1 রোম, 2 মিলান, 3 ভেনিস এবং 4 পম্পেই। ভেনিস। ভেনিস তোমার উত্তর, তাই তো? আত্রের উত্তর ভেনিস। ভেনিস সঠিক উত্তর কিনা সেটা আমরা দেখে নেব স্ক্রিনে। ভেনিস সঠিক উত্তর। +5 আত্রের জন্য। বিশ্বজ্যোতি, এর পরের বিষয় তো আমি পছন্দ করে দেব। সিনেমা প্রথম বিষয় ছিল তোমার, আর এর পরে কি বিষয় দেওয়া যায়? খেলা। খেলা দাও। আমরা একটি ছবি দেখলাম এবং অঙ্কের এই অধ্যাপককে বলা হতো ভারতের WG গ্রেস এবং বাংলায় ক্রিকেট খেলার জনক। কে ইনি? 1 নম্বর অপশন সারদা রঞ্জন রায়, 2 প্রমোদা রঞ্জন রায়, 3 কুলতা রঞ্জন রায়, 4 শৈলজা রঞ্জন রায়। শৈলজা রঞ্জন রায়। শৈলজা রঞ্জন রায় তোমার উত্তর। সঠিক উত্তর কিনা আমরা সেটা স্ক্রিনে একবার দেখে নিই। সারদা রঞ্জন রায় সঠিক উত্তর। দুর্ভাগ্যজনকভাবে ভুল উত্তর এটি, মানে 5 পয়েন্ট হলো না পাওয়া, কিন্তু কিছু বাদ যায়নি। আর একটি বিষয় বাকি আছে, ভ্রমণ। ভ্রমণ বিষয়ের উপর তোমার জন্য কি প্রশ্ন থাকছে সেটা আমরা একবার স্ক্রিনে দেখে নিই। কালপোখরি। কালপোখরি মানে কালো পুকুর। স্থানীয় মানুষেরা বলেন 3108 মিটার উচ্চতায় এই কালো পুকুর নাকি নাগ দেবতার তৈরি। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় জলের ওপরের পাতা পরিষ্কার করে দিয়ে যায় কোথা থেকে উড়ে আসা একটি পাখি। আমরা এই মুহূর্তে দেখলাম কালপোখরির ছবি। প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ট্রেকিং রুটে কালপোখরির অবস্থান? 4টি অপশন রয়েছে। 1 ফালুট, 2 সান্দাকফু, 3 সিঙ্গালীলা আর 4 গোচালা। সান্দাকফু। সেটা তো তোমাকে বলতে হবে। সেটা সান্দাকফু বলছো তুমি, তাই তো? আচ্ছা, সান্দাকফুই সঠিক উত্তর কিনা সেটা আমাদের কনফার্ম হওয়ার জন্য আমাদের স্ক্রিনের দিকে চোখ রাখতে হবে। দেখি আমাদের স্ক্রিন আমাদের ঠিক উত্তরটি দেখায়। সান্দাকফু সঠিক উত্তর, +5 আত্রের জন্য। একদম আন্দাজে বলেছো। আন্দাজে বলেছো, মিলে গেছে। এটা জন্য একটু সেলিব্রেট করা উচিত, তাই না? সেলিব্রেশনটা গানে গানে হোক। সুরে সুরে আমি জানাবো
যে কথা মনে সুরে গেঁথে রেখেছি যেন তুমি সেখানে জেনে যাবে যেন তুমি আমারই। সুরে সুরে আমি জানাবো যে তুমি আমারই। মনে মনে আমি দেখাবো যে তুমি আমারই। সারাদিনে প্রাণে উদাসী ওরো বাতাস, সারাদিনে প্রাণে উদাসী ওরো বাতাস, মাখালো আবেশে নির্জনতা মেখে, জানালো আমাকে এই সময় শুধু আমারই। সুরে সুরে আমি জানাবো যে তুমি আমারই। এই মনে মনে আমি দেখাবো যে তুমি আমারই। আমাদের ফোর্থ রাউন্ডের শেষে কে কোথায় স্কোরের জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বরং একটু আমরা দেখে নিই। বিশাখজ্যোতি স্কোর 24 আর আজকের স্কোর 36। তবে আমাদের যে শেষ রাউন্ড, লাস্ট রাউন্ড মানে বাজি মাত রাউন্ডে এই স্কোর কিন্তু উলটপালট হয়ে যায় যে কোনো মুহূর্তে। যে পিছিয়ে আছে সে এগিয়ে যেতে পারে, আবার যে এগিয়ে আছে সে কখনো কখনো পিছিয়েও পড়ে। ঠিক কি হতে চলেছে আমাদের পরবর্তী রাউন্ডে সেটা আমরা দেখে নেব একটা বিরতির পর। তার জন্য সঙ্গে থাকতে হবে আপনাদের সেরা পরিবারের। সেরা পরিবার নিয়ে চলে এলাম আমাদের একেবারে লাস্ট রাউন্ডে। স্কোরের জায়গায় যে যেখানে দাঁড়িয়ে সেখানে তো দাঁড়িয়ে আছেই, সেখানে কে কাকে ফেলে এগিয়ে যাবে অথবা কে আরেকটু পিছিয়ে যেতে পারে সেসব সম্ভাবনা পরের কথা। আপাতত যে সম্ভাবনাটা হতে পারে সেটা হচ্ছে এত ভালো এত সুন্দর গান করেন যে দুজন শিল্পী, তারা যখন সঙ্গে রয়েছেন তখন তাদের একসঙ্গে একটা গান শোনা যেতে পারে না? নিশ্চয়ই। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়ার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে আলিয়ার পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলিয়ার পিছে আমি মিছে ছুটে যাই বারে বার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আমাদের লাস্ট রাউন্ড বাজি মাত রাউন্ড। আমি আগেই বলেছি এই রাউন্ড কিন্তু
অনেক কিছু আগের হিসেব নিকেশ করতে দেয়। এই নম্বরে দুজনের জন্যই একটি মাত্র প্রশ্ন থাকবে, বাজার প্রেস করে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুজনের প্রত্যেকেই খেলার আগে 10 বা 20 কত নম্বরের জন্য খেলছে সেটা আমাকে জানিয়ে দিতে হবে। 10 বা 20 যে কোনো নম্বরের জন্য তুমি খেলতে পারো, পারলে 10 বা 20 যে নম্বরটা তুমি পছন্দ করছো সেই নম্বরটাই পাবে, আর যদি না পারো তাহলে তোমার টোটাল স্কোর থেকে 10 বা 20 যে নম্বরটা এতক্ষণ পর্যন্ত পেয়েছো তার থেকে ডিডাক্টেড হয়ে যাবে, তার থেকে বাদ চলে যাবে। তাহলে বিশাখজ্যোতি, हारे हुए लोग क्या करेंगे, चले ना কত? 20 पे खेलते हैं। 20। আচ্ছা আচ্ছা 20, তাই তো? বেশ, আমরা দেখে নিই ওদের জন্য ঠিক কোন প্রশ্ন অপেক্ষা করছে স্ক্রিনে। ভারতের তৃতীয় চন্দ্র অভিযানের ল্যান্ডারটির কি নাম ছিল? আত্রেই কি উত্তর? বিক্রম। বিক্রম আত্রেয়ীর উত্তর আমরা দেখে নেব স্ক্রিনে, বিক্রমই সঠিক উত্তর কিনা। বিক্রম সঠিক উত্তর, +20 জন্য আত্রেয়ীর সঠিক উত্তর, মানে ওর স্কোরের সাথে +20 যোগ হয়ে গেল। লাস্ট রাউন্ডের শেষে বিশাখজ্যোতি এবং তার পরিবারের স্কোর হচ্ছে 24 এবং আজকে উইনার আত্রেয়ী, আত্রেয়ী স্কোর 56। তোমাদের জন্য রয়েছে রানার আপ এবং উইনার ট্রফি। আজকে সেরা পরিবারের রানার আপ ট্রফি তুলে দিচ্ছে বিশাখজ্যোতি এবং তার পরিবারে, এবং আজকে সেরা পরিবার উইনার ট্রফি আত্রেয়ী পরিবারের কাছে। দেখতে দেখতে আমরা প্রায় আমাদের যে অনুষ্ঠানের সময়সীমা সেটা পার করে ফেলছি। আমাদের আজকের মতো চলে যেতে হচ্ছে, তবে আবার চলে আসবো আগামী দিনে একই রকম ভাবে। সবাই সঙ্গে থাকবেন আমাদের সেরা পরিবারের অংশ হয়ে। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ